সেদিন রাতের ঘটনা। সেদিন রাতে সে বলেছিল, দেখো তোমার আর আমার সম্পর্ক আমার পক্ষে আর কন্টিনিউ করা সম্ভব না। তুমি তোমার মতো থাকো, আমাকে আমার মতো থাকতে দাও। আমার সাথে আর কোনোভাবে কন্ট্যাক্ট করার চেষ্টা করিও না। এখানেই শেষ, এখানেই সমাপ্ত। তার কথা শুনে চমকে গিয়ে দাঁড়িয়ে গেলাম। যে মানুষটা আমার সাথে কথা না বলে থাকতে পারতো না, যে মানুষটার SMS এর রিপ্লাই না দিলে পাগলের মতো হয়ে যেত, সে মানুষটা কি করে কথা বলতে পারে? তখন কেন জানি মনে হইল, হয়তো আমার জীবনের পথ চলা এখানেই শেষ, এখানেই সমাপ্ত। তার কথার এতটাই ভার ছিল যে মনে হচ্ছিল সাত আসমান জমিন ভেঙে এসে আমার মাথার উপরে চড়ে বসলো। তখন ভাবছিলাম হয়তো আমার জীবনের আর এক পা সামনের দিকে এগোতে পারবো না, এখানেই সমাপ্ত। একটা সময় ডিপ্রেশনে ভুগতে ভুগতে সুসাইড করার সিদ্ধান্ত নিলাম। সুসাইড করার জন্য গন্তব্য স্থানে পর্যন্ত গেলাম। সেখানে গিয়ে ভাবলাম, আল্লাহ যেহেতু আমার দুনিয়ায় পাঠাইছে, সেহেতু আমার জন্য একজন উত্তম জীবনসঙ্গী দিয়েই পাঠাইছে। সে হয়তো আমার জীবনের কোনো কিছু ছিলই না, সে হয়তো আমার জীবনের একটি মাত্র অধ্যায় ছিল। সে হয়তো আজকের আমার এই খারাপ দিনটি উপহার দেওয়ার জন্যই আমার পাশে এসেছিল। আল্লাহ উত্তম ফয়সালাকারী, এটা ভেবে এক পা দু পা করে পিছু টান দিয়ে সেখান থেকে চলে আসলাম। হ্যাঁ, সে হয়তো অন্যের সাথে সুখে আছে বেশ, আমিও যেহেতু মরে যাইনি, আমিও ভালো আছি। হ্যাঁ, মরে যেহেতু যাইনি, আমিও ভালো আছি। যেমন তাজমহল দেখলে কখনো বোঝা যায় না সেটি একটি কবর, তেমনি আমার বাহিরটা সুন্দর দেখা গেলেও আমার ভিতরটা কিন্তু আজও তার আঘাতে ক্ষত বিক্ষত।